জবাব দেও তামাম সাহাবায়ে কেরাম কোন নিস্তব্ধ হয়ে যায় চক্ষু তাকি পানি পড়তে আসে রহমাতুল লিল আলামিন এই সময় হাজির হয়ে যায় হযরত বশির নবীর কাছে গিয়া নবীজিরে জড়াইয়া ধরিয়া কইনি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি গো আমার বাবা খানো আমার বাবা তুই কাফেলা লগে গেলা কিন্তু এরা লোকে তো আর ফিরিয়া আইলা না হযরত কারাবা ছোট্ট শিশু একদিন নবীর কাছে কান্দই কই আমার বাবা খানো আমার বাবা খানো আমার বাবা ছাড়া তো আর দুনিয়ার জমিনও কেউ নাই নবীজি লজ্জায় মুখটারে ফিরাইলেন কোনো জবাব দেন না একটা সময় ছোট্ট শিশুর মনে হইল ছোট্ট শিশুটা বুঝিলাই তো পারলো যে মাও হারাইছে আর বাবার আদর যত্ন তাকি ওই সন্তানটা বঞ্চিত হয়ে গেছে নবীর দরবারে গিয়া কইন ইয়া রাসূলুল্লাহ আমার বাবা আসলে আমার বাবা তো নাই আমার বাবা হই ছোট্ট শিশুটা বুঝিলাইলা যে ইসলামের কারণে আল্লাহর নবীর মহব্বতে এই জমিনের মাঝে ইসলামকে প্রতিষ্ঠা করার কারণে ছোট্ট শিশু বশিরের বাবা আল্লাহর নবীর সাহাবী হযরতে কারাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যান কইন সুবহানাল্লাহ নবীজি কইন দেও আমার বশির আজকে তাকি আমি হই গেলাম তোমার বাবা আর আমার আয়েশা হই গেলা তোমার মা জুড়ে হোক সুবহানাল্লাহ প্রাণর চাইতে আরো আপনজন প্রাণর চাইতে আরো মায়ার যে সন্তান রে ফেলাই জমিনের মাঝে ইসলাম রে প্রতিষ্ঠা করলা জমিনের মাঝে ইসলাম রে প্রতিষ্ঠা করলা নিজের সন্তান রে পর্যন্ত মাও নাই ফালাইয়া জিহাদের ময়দানও গেলা গিয়া এই সমস্ত ত্যাগ শিকারের কারণে জমিনের মাঝে ইসলাম আইছে আর আজকে আমার ভাইয়া মুসলমানিও ভুলে গেছে ঠিক না ঠিক না যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু তোমার চোখে যেন জল ঝরে না যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু তোমার চোখে যেন জল ঝরে না কিয়ামতে পরিচয় দেবে তুমি আল্লাহ আমি শহীদের মা যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু তোমার চোখে যেন জল ঝরে না ওই শুনো ডাকছে দিনের পথি হাত তুলে আমাকে দোয়া করে দাও শহীদি রক্তে হব রাঙ্গা শহীদি রক্তে হব রাঙ্গা কিয়ামতে দেখা হবে প্রতিজ্ঞা কিয়ামতে পরিচয় দেবে তুমি আল্লাহ আমি শহীদের মা যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয় তোমার চোখে যেন জল ঝরে না হোক আল্লাহু আকবার এই জমিনের মাঝে ইসলাম আইছে রে ভাই এমনি নাই হাজার হাজার সাহাবী আখলার ত্যাগের বিনিময়ে জমিনের মাঝে ইসলাম আইছে শত শত সাহাবী আখলিম নিজের মা বাবার মায়া ছাড়িয়া নিজের সন্তানের মায়া ছাড়িয়া
নিজের আত্মীয় স্বজনের মায়া ছাড়িয়া গোটা পৃথিবীর মায়া ছাড়িয়া সেই সাহাবী হলে নিজের সম্পদের মায়া ছাড়িয়া জমিনের মাঝে রক্ত দিয়া এই জমিনের মাঝে ইসলামের প্রতিষ্ঠা করছেন। সুবহানাল্লাহ। এখন আমার ভাই মুসলমানিয়ত ফাউরি লাগছে, মসজিদে নামাজ পড়া লাগবো নি, নামাজের টাইম হয়েছে নি, এই সমস্ত জিনিস খুঁজাত নাই। কিন্তু এই জমিনের মাঝে হাজার হাজার সাহাবী হলের রক্তর বিনিময়ে ইসলাম আইছে। সুজা কথা যে যদি আমি মুসলমানিয়ত ফাউরি লাই তাইলে আমার সাহাবী হলের লগে আমার বেঈমানি করার সমান হইব কেন? খাব্বাব বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সাহাবীর গোটা পরিবার ইসলাম কবুল করার কারণে মরুভূমির উত্তপ্ত বালির মাঝে নিয়ে রাখা হইল, বুকুর মাঝে পাথর চাপা দেওয়া হইল, বুকুর মাঝে পাথর চাপা দেওয়া হইল এবং দিন তানার শরীরের মাঝে বেত্রাঘাত করা হইল। আর হইল যদি মুহাম্মদকে ছাড়ি দেও, যদি মুহাম্মদের রাসূলুল্লাহ ধর্মে ত্যাগ করিলাম তাইলে তোমারে আমরা ছাড়িয়া দিলাইব। আর যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ রে মানো, মুহাম্মদুর রাসূলুল্লাহ রে না ছাড়তে পারো তাইলে তোমার নামে আমরা দুনিয়ার জমিন থেকে বিদায় করিয়া দিলাইমু। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হযরত খাব্বাব বিন ইয়াসিরের মার সাইতে দিলেন, পাশ দিয়া যাইন আর কইন্দে ও খাব্বাবর মা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কইন্দে, সুমাইয়া তোমার অপেক্ষা করো রে সুমাইয়া, তোমার লাগি আল্লাহর জান্নাতে অপেক্ষা করতে আছে। কইন সুবহানাল্লাহ। কাফির কোন নির্যাতন বাড়ি গেল, নির্যাতন বাড়ি গেল। কাফির হলে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রে কয়, বলে গো সুমাইয়া তুমি যদি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে ছাড়ি দেও, তুমি যদি ইসলাম রে ছাড়ি দে তাইলে তোমারে ছাড়ি লাইবো। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, যদি পৃথিবীর জমিন থেকে আমার 100 বার তোলা হয়, যদি পৃথিবীর জমিন থেকে আমার 100 বার তোলা হয়, আমার জান আসে, আমার জান চলে যায়, আমার জান যাবে, প্রাণ যাবে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ রে আমি ছাড়বো না, আমি ইসলাম রে ছাড়বো না। সুবহানাল্লাহ। কাফির হলে আবু জাহেল একটা বর্ষা লইল, বর্ষা লইয়া ডিল মারল রে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর নিচে গিয়ে ডিলটা পড়ে বর্ষাটা ঢুকি যায়। নবী কামলিওয়ালার মহব্বতে ইসলাম রে জমিনের মাঝে প্রতিষ্ঠা করার লাগি, নবীর মহব্বতে ইসলামের কারণে কালিমা পড়িয়া জমিন থাকি ইসলামের প্রথম শহীদ সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদায় হয়ে যায়। এর লাগি রে ভাই জমিনের মাঝে ইসলাম এমনি আইছে না, এইভাবে এক একজন সাহাবী সাহাবা, শত শত সাহাবী সাহাবা নিজের জান মাল ইজ্জত রে বিসর্জন দিয়া, নিজের তাজা রক্তরে জমিনের মাঝে ডালিয়া তার বাদে জমিনের মাঝে ইসলাম প্রতিষ্ঠা করছেন। সুবহানাল্লাহ। আমি আপনার সামনে একটা আয়াত তিলাওয়াত করলাম, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। বলে তারা যদি আমি আল্লাহরে পাইতে চাই তাইলে আমার নবী কামলিওয়ালারে যেন মহব্বত করে, আর আমার নবী কামলিওয়ালারে যদি মহব্বত করে তাহলে আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ দয়াময়, আমার নবীরে মহব্বতের কারণে আমি আল্লাহ তাআলারে মাফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। এখন কেমন মহব্বত? বলে এই সমস্ত মহব্বত যে নিজের
জান মানোর চাইতে নবী কামলিওয়ালারে মহব্বত এবং নবীর জন্য তামাম কিছুর বিসর্জন দেওয়া, এইরকম মহব্বত করলে আল্লাহ পাওয়া যায়। আর আল্লাহ পাইলে আর আল্লাহ হইরা আল্লাহু গফুরুর রহিম, নবীরে মহব্বত করলে আমি আল্লাহরে মহব্বত করইব, আর আমি আল্লাহ খুশি হইলে তার জিন্দগির তামাম কসুরি মাফ হয়ে যাব। হোক সুবহানাল্লাহ। বলে নবীজিরে মহব্বত করতাম, নবীজিরে কেমনে মহব্বত করতাম? বলে যেইভাবে সাহাবী হলে মহব্বত করিয়া গেছেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, ঠিক তেমনি ভাবে মহব্বত করতাম। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলামের দাওয়াত দেওয়া হইল, কিছু সংখ্যক সাহাবী হলে ইসলাম কবুল করার সুযোগ হইল, আল্লাহ তাআলার ইসলামের লাগি কবুল করল। কিন্তু প্রকাশ্যে ইসলামের দাওয়াত মক্কার জমিনও সেই সময় দেওয়া যাইত না, গোপনে গোপনে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ইসলামের দাওয়াত প্রচার করছেন। কিন্তু একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, বহুদিন ধরে তো গোপনে গোপনে ইসলামের দাওয়াত দেই গো নবী, এখন আমরা প্রকাশ্যে আল্লাহর দিন দাওয়াত জমিনের মাঝে প্রকাশ করি। সুবহানাল্লাহ। হযরত আবু বকর এই কথা শুনিয়া আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন কইলেন, আবু বকর, কাফির বেঈমান হলে আমরা রে যদি ভাবে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিই তাইলে অনেক নির্যাতন করব, নিপীড়ন করব। হযরত সিদ্দিক আকবর কইলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি এই জমিনের মাঝে ইসলামরে কায়েম করার লাগি আমার রক্ত জমিনের মাঝে দেওয়া লাগে, আপনার মহব্বত জমিনের মাঝে কায়েম করার লাগি আমার রক্ত দেওয়া লাগে, তাহলে আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম এবং নবীর লাগি রক্ত জমিনের মাঝে দিতে রাজি হই। সুবহানাল্লাহ। কাবা শরীফের মাঝে যাই, কাবার খাসাত গিয়া কই না, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কাবার পাশে গিয়া ইসলামের দাওয়াত দেওয়া শুরু করে দিন। যখন কালিমার প্রচার করা শুরু করলাম, কাফির হলে মন মাইর মারল, এমন আঘাত করলো হযরত সিদ্দিক আকবর রক্তাক্ত করিয়া কাবার পাশে তারা ফালাইয়া তৈ দিল। নাউযু বিল্লাহ। অজ্ঞান অবস্থায় তান পুত্রর মাংসে তান মার্গে ছিনিয়ে দিন। একদিন হয়ে গেল কিছু খাওয়া নাই, একটা দিন হয়ে গেল পান করা নাই। অজ্ঞান অবস্থায় বেডের মাঝে আসেন, হঠাৎ তার হাতে নাড়া দিল। হঠাৎ করে তার মায় দেখেন যে হযরত সিদ্দিক আকবরের চক্ষুটা মেলছেন, অর্থাৎ তার হুশ ফিরিয়ে আইছে। সুবহানাল্লাহ। তার মা কইন, বাবারে কিছু পানি খাও, একটা দিন ধরে তো তুমি উপাস আছো, কিছু খাও, কিছু পান করো। কিন্তু সিদ্দিক আকবর কইন, মা গো মা, এক ফুটা পানি যদি না খাইয়া আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাই গো মা, আমি প্রয়োজন হয় পানি পান করতাম নাই। আমার নবীর দরবারে আগে আমারে লইয়া যাও, আমার নবী কামলিওয়ালা কেমনে আসুন, আমার নবীরে দুই নয়নে দেখার বাদে আমি পান করবো। সুবহানাল্লাহ। প্রয়োজন হইলে দুনিয়ার জমিন তাকে বিদায় হয়ে যাইব, কিন্তু আমার নবীরে আমি একটা নজর না দেখিয়া আমি কিছু খাইতাম না। সুবহানাল্লাহ। বড় দিয়া দিয়া নবীর দরবারে লইয়া যাই।
নবী কামলিওয়ালার দিকে তাকাই, মজলিস সাহাবায়ে কেরাম হল আসলাম, অনেক সাহাবী হল আসলাম, সমস্ত সাহাবী হল চোখের দিকে পানি, সমস্ত সাহাবী হল খান্দুন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দিকে তাকাইয়া খান্দুন। কিন্তু আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবীর প্রতি মহব্বত দেখিয়া হযরত সিদ্দিক আকবরের গলার মাঝে জড়াইয়া ধরই আর কইন রে ও আবু বকর, আমি নবীরে মহব্বত করার কারণে তোমার দরজারে আল্লাহ রাব্বুল আলামিন আলা মাকামের মাঝে তুলি লাইছে। এর লাগি নবীরে মহব্বত করলে এইভাবে মহব্বত করা লাগবো। আর যারা নবীরে নিজের জানের চাইতে ভালোর চাইতে মহব্বত করি লাইতে পারছি, এই সমস্ত মানুষ হওয়ার জিন্দেগিরে তারার মান রে ইজ্জত রে আল্লাহ রাব্বুল আলামিনে বাড়াইয়া দিলাইছে। কইন সুবহানাল্লাহ। নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো, নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো, ভালোবেসে নবীজিকে, ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখবো, নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। জোরে হোক আল্লাহু আকবার। আমরা সেই নবীর চরণে থাকতে চাই কি চাই না? নবীর চরণে যারা থাকি গেছে রে ভাই, নবীরে মহব্বত করিয়া যারা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, নবীরে মহব্বত করার কারণে আল্লাহ তার দাম ইজ্জত হুরমত বাড়াইয়া দিলাইছে। সাল্লাল্লাহু আলা